আল্লাহ নবী করতেন কি অনেক সময় রাতের অন্ধকারে একা আম্মাজানদের ঘর থেকে বেরিয়ে যেতেন, অন্ধকারে হাতড়ে 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 পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে গুহায় গুহায় চলে যেতেন। কারণ যে সমস্ত সাহাবাই কেরামরা নতুন মুসলমান, বিভিন্ন দেশ থেকে যারা আসে আল্লাহ নবীর কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হতেন, তারা প্রকাশ হতে পারতেন না, পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে গুহায় গুহায় লুকিয়ে থাকতেন। কেন? মক্কার কাফেররা এই নতুন মুসলমানদের উপরে বেশি অত্যাচার করত, বেশি কষ্ট দিত। সাহাবীরা এইভাবে লুকিয়ে থাকতেন। আল্লাহ নবী রাতের অন্ধকারে আম্মাজানদের ঘর থেকে একা বেরিয়ে গিয়ে অন্ধকারে হাতড়ে হাতড়ে গিয়ে পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে গুহায় গুহায় গিয়ে ওই সমস্ত নতুন নতুন মুসলমানদের কাছে গিয়ে শরীয়ত পাকের হুকুম আকাম কোরআন পাকের তালিম দিয়ে আবার রাতের অন্ধকারে আল্লাহ নবী আম্মাজানদের ঘরে ফিরে আসতেন। মক্কার কাফেররা যখন দেখলো দিনের দিন ইসলাম বাড়ছে কি করে, এত মুসলমান তো ছিল না, এত মুসলমান বাড়লো কি করে, প্রচার হতে তো দেখি না। এই মক্কার কাফেররা তারা টার্গেট করলো আল্লাহ রসুলকে, যে ওই মানুষটাকে যদি মেরে ফেলা যায়, আমার নবীকে জানে মেরে ফেলবে। তারা করতো কি, ঘাঁটিতে 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 পাহারা দিত, কাফেররা পাহারা দিত আল্লাহ নবীকে মারার জন্য। নবীকে মারলে কি হবে? ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। এই ইসলামকে প্রচার করতে গিয়ে একটা দুটো নবী নয়, 3000 নবীকে কাফেররা শহীদ করেছিল। 3000 নবীকে জানে মেরে ফেলেছে। আমাদের নবীকে মারার জন্য কত রকমের বুদ্ধি কৌশল, কত রকমের পলিসি, কত রকমের মিটিং পরামর্শ, গোপনে গোপনে রাতের অন্ধকারে মিটিং পরামর্শ। আল্লাহ বললেন আমার নবীকে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি দ্বীনের খেদমত করে যান, আপনার হেফাজত করবার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মা ফাতেমা দুজনা একসাথে অন্ধকারে হাতড়ে 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 গিয়ে সুজা মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে এসে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবীর খবর কি? আল্লাহ নবী কোথায় আছেন? মদিনার সাহাবায়ে কেরাম বলে, আম্মা জান আল্লাহ নবী তো আজকে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। আজকে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেননি। আম্মা জান আজকে তো আল্লাহ নবী আপনার ঘরে থাকবার পালা। সাহাবায়ে কেরামরাও জানতেন যে কোন রাতে আল্লাহ নবী কোন আম্মা জানের ঘরে আছেন। এটা সাহাবীরা জানতেন কিভাবে? মদিনার মসজিদে নববী শরীফে একটা লিস্ট টাঙানো থাকতো, রুটিন টাঙানো থাকতো,
যে আল্লাহ নবী কোন রাতে কোন বিবির ঘরে থাকবে। কেন? দায় বিপদে সাহাবায়ে কেরামরা গিয়ে ওই আম্মা জানের ঘরে ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে খবরটা পৌঁছাতে পারতেন। কথা বুঝতে পারছেন না? পারছেন না? সাহাবায়ে কেরামরা বলেন, আম্মা জান, আজকে তো আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেননি। আম্মা জান, আজকে তো আল্লাহ নবী আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, বাবা আমার ঘরে তো ছিলেন, আল্লাহ নবী আমার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ঘরের মধ্যে একটু আরাম করছিলেন। আমি আয়েশা আল্লাহ নবীর পাশে শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা যখন ভেঙে গেল, দেখছি আল্লাহ নবী আমার বিছানায় নাই, তাই আল্লাহ নবীকে খুঁজতে বেরিয়েছি। মদিনার সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে পড়লেন। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে খোঁজ পড়ে গেল। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যায়, আল্লাহ নবীর সংবাদ পাওয়া গেল না, খোঁজ পাওয়া গেল না। ও ভাইজানেরা, মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে কান্নার রোল উঠে গেল। এমনকি মদিনার মেয়ে ছেলেরা রান্না খাওয়া বন্ধ করে দিয়ে ঘরের দরজার পাশে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সঙ্গে জার জার হয়ে কাঁদতে লাগলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে পাগলের মতো ছুটোছুটি করছেন, হাউ হাউ করে কাঁদছেন। কেন রে? মক্কার কোপ্পারে কুরাইশেরা, কোপ্পারে কুরাইশেরা, মুনাফিকের দলেরা, কি ব্যাপার? আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমাদের নবী চাঁদ মুখখানা দেখতে পাই না। তোরা কি আমাদের নবীকে ধরে আটক করে রেখে, আমাদের নবীকে ধরে আত্মগোপন করে রেখে কষ্ট দিয়েছিস, বিয়াদবি করছিস? কোপ্পারে কুরাইশেরা কান কানা করে শুনেলে, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবীর চাঁদ মুখখানা যদি দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে আল্লাহকে শপথ রেখে বলে দিলাম, তোদের এক দাঁত থেকে ধর থেকে মাথাখানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহান। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুটছেন, ছুটে মদিনার শহরে চলে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনা মরুভূমিতে গিয়ে দেখেন মরুভূমির উপর একটা বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কাছে, পাহাড়ের নিচে কতগুলি উট আর বকরি চড়ে। উট বকরি দেখতে পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই এখানে কোনো রাখাল আছে। ছুটে মরুভূমি পার করলেন। মরুভূমি পার করে পাহাড়ে দাঁড়ে গিয়ে খুঁজে রাখালকে খুঁজে বের করলেন। রাখালকে জিজ্ঞাসা করে, বাবা আপনি কি আমাদের নবীকে দেখেছেন? বাবা আমাদের নবী কোথায় আছে বলতে পারেন? নবী কোথায় আছে আপনি জানেন? রাখাল বলে, বাবা আমি তো দেখিনি বাবা, আমি তো জানিনি বাবা, তবে আমার উট বকরি গোনা
এই ময়দানে চড়াতে আসি, আমারে উট বকরি গোনা ময়দানের ঘাস খায়। সম্মুখে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি হলো মদিনার বড় পাহাড়। এই পাহাড়ের নাম হলো জবলে সালাম। জবলে সালাম পানি, ঝর্ণার পানি উট বকরি গোনা পান করে। আজ 3 দিন হয়ে গেল, আমার এই উট বকরি গোনা ঘাস মুখে করে নিয়ে এই জবলে সালা পানি চেয়েছে। অবলা জানোয়ারগুলিরও চোখের পানি গড়িয়ে যা। আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ লব, বদলা লব। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন নাই, কোনো কথার উত্তর দেন নাই। একদানে নির্জমে সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদছে। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন, আল্লাহ নবী হাউ হাউ করে কাঁদছেন, মাঝে মাঝে থেমে যাচ্ছেন, চুম মেরে থাকছেন। এই চুম মেরে থাকার সময় মোবারক ঠোঁট দুটি টুকটুক টুকটুক করে লড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করলেন, আল্লাহ নবী কি যেন বলছে, খুব আস্তে করে কি যেন বলছে, আওয়াজ শোনা যাচ্ছে না। আবার হাউ হাউ করে কাঁদছেন। আবার চুম মেরে থাকার সময় মুবারক নূরের ঠোঁট দুটি টুকটুক টুকটুক করে লড়ছে। হুজুর যেন কি যেন বলছে, আল্লাহ পাকের কাছে কি যেন বলছে, আওয়াজ তো শোনা যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা পেছন দিক থেকে হামাগুড়ি দিয়ে গুহার ভিতরে আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে কানটাকে বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন নবী কি বলে কাঁদছেন। সাহাবায়ে কেরামরা শুনতে পেয়েছিলেন, নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী, এই কথা বলে কাঁদছে। আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মাত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মাত উম্মতিরা বড় সিয়াকা। আল্লাহ পাক আমার উম্মাত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। আল্লাহ পাক আমার উম্মাত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি। আল্লাহ পাক আমার উম্মাত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। ও ময়দানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আপনি কাঁদবেন না, আমি ওমর ফারুক আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারছি না। ও নবী গো সিজদাতে মাথা তুলুন, আমি ওমর ফারুক ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন নাই, একদিনে সিজদায় পড়ে কাঁদতেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী
কাররামাল্লাহু ওয়াজহাহু হাউ হাউ করে কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও নবী গো, আমি উসমান গনি, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ও নবী গো, সিজদাতে মাথা তুলুন। আমি উসমান গনি, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওয়াদা করছি, আমাদের সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। ও ভাইজানেরা, আল্লাহ নামে সিজদাতে মাথা তোলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ হাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও নবী গো, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আমি আবু বকর আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারছি না। ও নবী গো, আপনি বলেছেন আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে। আবু বকরের এক রাতের আমল, ওই হিজরাতের একটি রাতের আমল যদি দাড়ি পাল্লার এক পাশে রাখা যায়, সারা দুনিয়া মানুষের জীবনের আমলকে নিয়ে যদি আর একটা পাল্লায় রাখা যায়, আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আপনার কান্না সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন। আমি আবু বকর ওয়াদা করছি, আমার সারা জীবনের যত নেক আমল আছে, সারা জীবনের নেক আমল করি আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। ও ভাইজানেরা, আল্লাহ নবী কোন কথার উত্তর দিচ্ছেন না, সিজদাতে গো মাথা তোলেন না, এক দানে কেঁদে যাচ্ছে সিজদায় পড়ে। এমন সময় হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এসেছেন এই জাবলে সালা পাহাড়ের চূড়ায়। জাবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার মুখে যে মা ফাতেমা কাঁদতেছেন, ও আব্বা জানের সাহাবারা সরে যান, সরে যান, আমি ফাতেমা এসেছি, আমাকে একটু আমার আব্বা জানের কাছে আসতে দেন। ছোটবেলায় আম্মা জান খাদিজাতুল কুবরাকে হারিয়েছি, আব্বা ছাড়া কিছু বুঝি না, আব্বা ছাড়া কিছু জানি না। আব্বা জান যেখানে গিয়েছেন দ্বীন ইসলামের খেদমতের জন্য, ইসলাম প্রচারের জন্য, আমি ফাতেমা আব্বা জানের একা যেতে দিই নাই। আমি ফাতেমা আব্বা জানের সাথে সাথে সব জায়গায় গিয়েছি। আজ 3 দিন হয়ে গেল আব্বা জানের চাঁদ মুখখানা দেখতে পাই নাই, আমাকে একটু আব্বা জানের কাছে আসতে দেন। হযরত মা ফাতেমা চলে এলেন ওই জাবলে সালা পাহাড়ের চূড়ায়, ওই গুহার ভিতরে এসে এমনি করে হাউ হাউ করে কেঁদে কেঁদে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বাজান, আব্বাজান আপনি কাঁদবেন না, আমি ফাতেমা আপনাকে ভালোবাসি, আমি ফাতেমা আপনাকে মোহাব্বত করি। আব্বাজান আমি ফাতেমার কথা আপনি বলেছেন, আমার আল্লাহ পাক আমার ফাতেমাকে এত ভালোবাসে,
আমার আল্লাহ পাক আমার ফাতেমাকে এত মহব্বত করে, আমার ফাতেমাকে আল্লাহ পাক এত ভালোবাসেন। আল ফাতেমা তো সৈয়দাতুন নিসায়ে আহলিল জান্নাহ, তামাম জান্নাতি তামাম বেহেশতি মহিলাদের জন্য আল্লাহ পাক আমার ফাতেমাকে কাল কিয়ামতের ময়দানে বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করেছেন। ও আব্বা জান, আমি ফাতেমা ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন না। হাদা মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে বলেছে, আব্বা জান আপনি বলেছেন আমার কলিজার টুকরা হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। আল্লাহ হাসানো ওয়াল হুসাইনু সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ, আল্লাহ পাক আমার ইমাম হাসান হুসাইনকে तमाम বেহেশতি নওজওয়ানদের জন্য আল্লাহ পাক বেহেশতের সরদার করে দিয়েছে। ও আব্বা জান, আমি মা ফাতেমা ওয়াদা করছি আমার ইমাম হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না। হযরতে মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে গেলেন। মা ফাতেমা যখন আর কিছু পাচ্ছেন না, হযরতে মা ফাতেমা করলেন কিনা আব্বা জানের পাশে গিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলেন সিজদায় পড়ে গেলেন। নাকটা কপালটা ঠেকিয়ে সিজদা করলেন, হাত দুটিকে মাথার উপরে উঠিয়ে দোয়া চাইছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। অপর পাশে আমার নবী দয়ার নবী সিজদায় পড়ে কাঁদছেন। এক পাশে মা ফাতেমা ওই জবলে সালা পাড়ে চূড়ায় গুহার ভিতরে সিজদায় পড়ে কাঁদছেন। অপর পাশে আমার নবী ওই গুহার ভিতরে আল্লাহ পাকে সিজদা করে কাঁদছে। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। অনেকক্ষণ কেটে গেল। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। এই জবলে সালা পাড়ের চূড়ায় ওই গুহার ভিতরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। ও নবী গো, ও নবী গো, আর কাঁদতে হবে না, চোখের পানি মুছে ফেলুন। আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক খবর পাঠিয়ে দিয়েছেন, খবর বলে দিয়েছেন, নবী গো আর কাঁদতে হবে না, চোখের পানি মুছে ফেলুন, সিজদাতে মাথা তুলুন। আপনার দুয়া এখনই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মা ফাতেমাকে কাঁদতে মানা করুন, চোখের পানি মুছে ফেলতে বলুন। হযরত মা ফাতেমাকে সিজদাতে মাথা তুলতে বলুন। হযরত মা ফাতেমার দোয়া এখনই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওসিলায়, হযরত মা ফাতেমার ওসিলায়, হযরত ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতি দিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। ইয়া নবী সালাম আলাইকা। আপে সুলতানে মদিনা মহব্বতে ওয়াহিও ও সकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम जब नबी पैदा हुए थे
सब मालाक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे, बादाब यूं कहे रगे थे। नबी सलामो अलैका या रसूल, सलामो अलैका या हबीब, सलाम अलैका। लाए थे ईमान जो तुम पर, क्यों न दे ओह जा आने तुम पर, मेहरबान रहमत ने तुम पर, खल्क साब कुर्बान तुम पर। या नबी सलामो अलैका या रसूल, सलामो अलैका या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह अलैका। पढ़िलो अल्लाह आरो बानी, पहालो दुखे रजनी, হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। নবী সালামো আলাইকা ইয়া রাসূল, সালামো ইয়া হাবিব, সালামু আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের ই কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালামো আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব, সালামু আলাইকা। ইয়া রব্বি সাল্লিম ওয়া সাল্লিম। बलगल उला बिकमालिही कशफत दुज़ा बिजमालिही। আমার ভাইজানরা বাপজানেরা, এখন আপনাদের খেদমতে আমার বড় ছেলে পীরজাদা আলহাজ মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, আমার বড় ছেলে এখন ওয়াজ করবে। সকলে আপনারা বসে ধীর স্থিরে বসে মোহাব্বতের সঙ্গে ওয়াজ শোনেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যা রাতে পর্যন্ত তেলাওয়াতে পাক কালাম নাতে রসুল ওয়াজ গেছে, হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দুরূদ শরীফ, কলেমা শরীফ পড়া কওয়া বলার মধ্যে ভুল কথা মাফ করে দিন, রহমত করে সওয়াব দেয়। হালাল মালতে যাকে তাবারক করুন, আল্লাহ আপনি কবুল করুন। সুরিয়া গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকরা, আমাদের সোনার মানিকরা,
রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে এতগুলি মেহমানের তাবারকের ব্যবস্থা করেছে। আল্লাহ আপনি মাহফিলকে আপনি কবুল করুন, রহমতকে সওয়াব দিয়ে সমস্ত সওয়াব। দো জানে বাদশা কাই নামদার মুফাক্কিরে মওজুদাত সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দি। হুজুর আলা ওলাদ আমাদা সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রূহ পাকে সওয়াব করা পৌঁছে দি। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আজমির শরীফ, বাগদাদ শরীফ, सरहन शरीफ, बैतुल मुक़द्दस, हिजली शरीफ, पियारडांगा शरीफ, फुरफुरा शरीफ, तमाम हुजूर ने रूह पाक सवाब करा पहुंचे दी। मुजद्दिदुज़ ज़मान दादा हुजूर पीर किबला, कय्युमुज़ ज़मान बड़ो हुजूर, मुफ्ती आज़म मेजला हुजूर, सुल्तान आफिस शेजला हुजूर, मादार जात अल्लाह रुनी गौसुल वाक हजरत नुआ हुजूर पीर किबला, आशिक़े खुदा आशिक़े रसूल अब्बा जान हजरत छोटो हुजूर पीर किबला रहमतुल्लाह, कुतुबुल इरशाद रसूल नुमा, আমার দাদা হুজুর কিবলার পীর। আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে মুন্সিপাড়ার শুয়ে আছেন হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব। বসিরহাটে আল্লামা হাজাম রুহুল আমিন স্যার, আল্লামা নিসারুদ্দিন, আল্লামা হাতিম আব্দুর রহিম স্যার, একে ফজলুল হক, ডক্টর শহীদুল্লাহ, কুমড়ো কাশিবাদ আব্দুল সত্তার, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরবস, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ, কানকুলি হামিদ জালালি, মাজার মাহমুদ বক্তি, হাতিয়ার আমাদের আটগড়া হাজি সঙ্গে ইয়াকুব আলী ফারুক, মুফতি জিয়াদ সাহেব, মৌলভী ইরফান সাহেব, নুরুল হোসেন নিয়ামত। হিজরি শরীফ রাজত মাসনাদ, মেদিনীপুরে হাজি মোস্তফা মাদানী, পান্ডুয়া শাহি সুলতান, মোল্লা শাহ ফারুকি, আনোয়ার শাহ হালাবি, কনকপুল আহমদুল্লাহ আজিজ, সামরিত শাহমনি, বাকুল শরীফে সুফি আব্দুল মোমিন রহমতুল্লাহ, সুবিতুজামির সদরুদ্দিন, সুফি আব্দুল হামিদ রহমতুল্লাহ। খাস করে সুরিয়া গ্রামের মা পেলে যতগুলি ভাইয়েরা বাবাজিরা যোগদান করেছেন, আশেপাশে মহিলারা মা বোনেরা আছেন যারা যারা সাহায্য সহযোগিতা করেছে, খাটাখাটি পরিশ্রম কমিটি সাহেব, আল্লাহ পাক আলেম ওলামায়ে কেরাম, মসজিদ ইমাম, হাফেজে কোরআন, আল্লাহর হাজি বান্দা, নেককার গুনাহগার মেয়ে ছেলে বেটা ছেলে জওয়ান যুবক একসাথে দুটো হাত তুলেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ, নানা জান, দাদু জান, দাদি জান, নানি জান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় মাই মুরব্বীদের পাকে সওয়াব কানা পৌঁছে। সরিয়া গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে, মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুর্দাদের রূহ পাক, মুর্দাদের কবরে আযাবকে মাফ করে। মুর্দাদের কবর খানে বেহেশতের গোলাপ ফুলের বাগান। ফুরফুরা দরবার সে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় ভাই, আল্লামা বাকিবিল্লাহ, আল্লামা হুজ্জাতুল্লাহ, আল্লামা আবুল ফারাহ সিদ্দিকী, আমার বড় ভাই আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী বড় ভাই, আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী ছোট ভাই, আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, হাবিবুর রহমান, গোলাম রহমান সিদ্দিকী, আমরা আব্দুল গফুর বাবাজির। আল্লাহ
আজকের মাহফিলে যতনি ভাইরা বাবা যেন যোগদান করেছে আল্লাহ, আশেপাশে যারা রয়েছে আল্লাহ, মেয়ে ছেলে বেটা ছেলে আল্লাহ, আমরা গুনাহগার খাতাগার, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ আমাদের সকলকে নিয়ে কাবুলে তৌফিক আল্লাহ, আপনারা আপনার হাবিবের মোহাব্বত মারিফতে নিয়ে আমাদের নসিব করুন। কাজ কারবার, ব্যবসা বাণিজ্যে, রুজি রুজকে কামাইতে, ফসলে, বাগানে, দোকানে বরকত দেবেন আল্লাহ। হায়াতে দুনিয়া রুজিতে কষ্ট দেবেন না। আসমানতে রহমত বরকতের দরওয়াজা, প্রত্যেকের বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন, কলেমা শরীফ জারি করে দেন। বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জত আল্লাহ হেফাজত করুন। বিভিন্ন দেশে মুসলমানরা বড়ই মুসিবতের মধ্যে, জালেমের জুলুম থেকে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন। ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم فالله خير حافظا وهو أرحم الراحمين ومن يتوكل على الله শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো সকলকে তৌফিক দি আল্লাহ পাক। আরো দোয়া চাই মরণের আগে মাঝে মাঝে আমার নবী, দয়ার নবী, নূর নবী, চাঁদ মুখটা যেন স্বপ্নে স্বপ্নে সকলে দিদার নসিব হয়। আল্লাহ আল্লাহ খালি হাতে ফেরাবেন না আল্লাহ। এবছর যে সমস্ত ভাইয়েরা বাবা যারা বোনেরা মক্কা মদিনা শরীফ যাচ্ছে আল্লাহ, উমরাতে যাচ্ছে, সেই সালামতে গেলি যাবে, শরীর সুস্থ রাখবে, উমরা তওয়াফ জিয়ারতের কাজগুলো সহজ করে দেবে না। তওয়াফ উমরা জিয়ারত কবুল নসিব করুন। আজকে মাহফিলে এতগুলি সম্মানী ভাইদের দুটো হাত তুলেছে আল্লাহ। আরে মোরাকে মোদি ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজি বান্দা, মেয়ে ছেলে বেটা ছেলে, এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা পীরের সম্মান রেখেছে, অনেক টাকা পয়সা খরচা করেছে আল্লাহ। আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। দুবেলা দুমুঠো খাওয়া, আমাদের ছেলে মেয়ে বউকে, ভাই বোন, বোন বোনাই, ভাগনা ভাগ্নি দিলে সুখের শান্তি হেসে গেলে কাটাতো। প্রত্যেকে বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন, কলেমা শরীফ জারি করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম। সবাই মিলে আমাকে সালাম দেয়। ওয়ালাইকুম। উঠবেন না বাবা, উঠবেন না। আমার পাশে বসে আছে আমার বড় ছেলে আলহাজ পীরজাদা মওলানা নুরুল্লাহ সিদ্দিকী, আমার বড় ছেলে। মেজর ছেলে পীরজাদা মওলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলে পীরজাদা মওলানা সানাউল্লাহ সিদ্দিকী। তিন ছেলে। বাবা সবাই মহাব্বতে বসে ওয়াজ শোনেন, উঠবেন না, পরিবেশ খারাপ করবেন না। আখিরি মুনাজাত করে তাবারও খেয়ে তবে যাবে। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার সাথে কারো দরকার থাকে ফুরফুরা শরীফে শুক্রবার আর রবিবারে থাকে দোয়া তাবিজের ব্যাপারে, যে কোনো বিষয়, কাজ কারবার, ব্যবসা, বরকত নেই, গাড়ি কিনেছেন ভাড়াপাতি হয় না, কি অ্যাক্সিডেন্ট করে, বিয়ে শাদী হয়ে বাচ্চা কাচ্চা হয় না, কি হাওয়া বাতাস, জেন ভূত, উপরদোষ, শ্বশুর শাশুড়ির গঞ্জনা, স্বামী স্ত্রীর অশান্তি, যে কোনো বিষয় দরকার থাকলে আমি ওমর সিদ্দিকী ফুরফুরাশি শুক্রবার আর রবিবারে থাকি। সবাই মহাব্বতের সঙ্গে আবার তকবীর দেন তো, নারায়ে তকবীর।
এতগুলি যুবকের গলায় জোর নেই, নারায় তাকবীর, হ্যাঁ নারায় তাকবীর, হিজবুল্লাহ হিজবুল্লাহ। সুরিয়া গ্রামবাসী গণ, সম্মানীয় ওলামায়ে কেরামগণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, পুরপুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর, মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা। আব্বা খাওয়া দাওয়া করা হয় না তো? শোনো না, নেবে তুমি খেয়ে যাবে, অফিসারকে চেনো তো? কথা হয়েছে, কথা হয়েছে, ঠিক আছে, আমি যাই। যে তুমি কোনটা দিয়ে রে, মাছ বেরিয়ে দে না।